প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ
এইখানে তো গ্রামের নাম লেখা নাই।
আজ যদি অমান্য করিস এই পিস্তলের গুলিতে তোকে আমি চিরদিনের মতো গুপ মারিয়ে দেব। কালো এখনো সময় আছে। কালো সত্তরের পায়ে পড়ে যা। সর্দার আমাকে প্রাণে মেরো না। আমি রাজি সর্দার, আমি রাজি। রাজি ওঠ, ওঠ কালো ওঠ। আমি জানি তোরা আমাকে কোনোদিন সর্দার ছেড়ে যেতে পারবি না। হ্যাঁ সর্দার, আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনোদিন দল ছেড়ে আমি চলে যাব না। যাবে না। শোন লালো, আবার আমরা নতুন করে যাত্রা শুরু করব। সর্দার তাই একটু আনন্দপতির প্রয়োজন। সর্দার ঠিক আছে সর্দার, আমি এখন এই বাইজিদেরকে ডাকছি সর্দার। ও বাইজিগণ, তোমরা কোথায় আছো? চলে আসো। কোথায় কোথায় বাইজিগণ, তোমরা চলে আসো। রূপনগরে রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাঘরে। ও হো 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 হো। রূপনগরে রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাঘরে। ও ও এসেছে ঘরে মেহমান, আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো। এসেছে ঘরে মেহমান, আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো। নাচে আমার মন ময়ূরী, নাচে আমার মন ময়ূরী, তোমারই চরণে এসো না মনের কারাগার। রূপনগরে রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনের কারাগারে। লালো, ওদেরকে উপযুক্ত বকশিশ দিয়ে বিদায় করে দাও। সর্দার সর্দার, সর্দার এবার আমার শোন লালো, শোন কালো, আমি গোপন সূত্রে জানতে পারলাম বিলাসপুরের একটা বড় বাদশা আমাদের বলে স্বীকার করতে আসবে। চল আমরা তাকে আক্রমণ করে গিয়ে তাই চলুন সর্দার। চলো। পাকে পরওয়ার দিয়া আল্লাহ পাক আমাকে দৌলতে নে রেখেছে উনাম। আমি ইচ্ছা করলে ভাঙতে পারতাম রাজ্যের চারটি ডাকনাম, তবু যে আমার মনে শান্তি নেই। ও শান্তির আগুন আমাকে মুখের ভিতর দাউ ধাউ করে জ্বলে উঠছে। ওজির সাহেব, বলুন জাহাপনা। আমার পিতার মৃত্যুর সময় এই মিরাজপুরের সিংহাসনে আমাকে বসিয়েছিলেন। তারপর থেকে আপনার সহযোগিতায় আমি রাজ্য পরিচালনা করে আসছি। এখন বলুন, আমার রাজ্যের গরিব দুঃখী প্রজাগণ কিভাবে তারা করিতেছে দিন যাপন।
জাহাপনা আমি সমগ্র রাজ্য ঘুরে দেখে এলাম আপনার রাজ্যের প্রজাবাসীগণ অতি সুখ শান্তিতেই করিতেছে দিন যাপন জাহাপনা। সুখী হলাম আপনার বাক্য শ্রবণে, তবু একটি কথা মনে রাখবেন উজির সাহেব, প্রজার সুখে রাজার সুখ, হাসি খুশি দেখলে প্রজার মুখ। আপনি সদাই সর্বদাই প্রজাদের উপর দৃষ্টি রাখবেন, যাতে কারো কোনো অশান্তি না হয়। যাদের করে বস্ত্র নেই তাদেরকে বস্ত্র দিবেন, যাদের করে খাদ্য নেই তাদেরকে আপনি খাদ্য দিবেন, এ আমার আদেশ। জাহাপনা আপনার আদেশ আমি প্রতি অক্ষর অক্ষরে পালন করব জাহাপনা। যাদের ঘরে খাদ্য নেই তাদেরকে খাদ্য দেব, যাদের ঘরে ঔষধ নেই তাদেরকে ঔষধ দেব, যাদের ঘরে বস্ত্র নেই তাদেরকে বস্ত্র দেব। সমগ্র রাজ্য ঘুরে ঘুরে আমি পরিদর্শন করে আসবো জাহাপনা। তাই করুন উজির সাহেব, তাই করুন। কিন্তু রাজ্য পরিচালনা করতে গিয়ে আজ আমি বড় ক্লান্তই, তাই আমি মনস্থির করেছি আগামীকাল হরিণ শিকারে থেকে ঘুরে আসবো। তাতে কি আপনার অভিমতের প্রয়োজন? জাহাপনা এতে আমাদের কি আছে জাহাপনা? আপনি কখন শিকারে যাবেন? আমি আগামীকালই শিকারে যেতে চাই উজির সাহেব, তবে একটি কথা শুনে রাখুন, আমি শিকার থেকে ফিরে না আসা পর্যন্ত আপনি রাজ্য ঠিক মতে পরিচালনা করবেন উজির সাহেব। তাই চলুন জাহাপনা শিকারে যাবার ব্যবস্থা করি। তাই চলুন উজির সাহেব, আমরা শিকারে যাবার ব্যবস্থা তাই করি। চলুন জাহাপনা। আমি সারা বন জঙ্গল তন্ন তন্ন করে কোথাও একটি শিকার পেলাম না। তাহলে কি শিকার ছাড়াই আমাকে দেশে ফিরে যেতে হবে? না না না, তা হতে পারে না। আচ্ছা দেখি একটু অগ্রসর হয়ে কোনো কোথাও শিকার পাওয়া যায় কিনা। দাঁড়াও বাচ্চা! তোমাকে আবার কোথাও যাওয়া হবে না। কে কে তোমরা? ডাকাত! 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 ওগো ডাকাতেগণ, তোমরা আমার কাছে কি চাও? আমি যে বনে শিকার করতে এসেছি, আমার কাছে যে আজ কিছু নেই ডাকাতেগণ। আমাদের প্রাণে কোনো দয়া মায়া নেই, আমরা ডাকাত। ডাকাতি করাই আমাদের কাজ। শোনো বাচ্চা, তোমার গলায় যে মুক্তার মালা দেখা যাচ্ছে ওটা খুলে আমাদের হাতে তুলে দাও। এই যে বহুত মূল্যবান মুক্তার মালা, এই মালা আমি কিছুতেই দেব না। ওগো ডাকাতেগণ, তোমরা আমার পথ ছেড়ে দাও। আমি যে না! সদর সুজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু ভাটা করতে হবে। হ্যালো, সর্দার! ওর কাছ থেকে জোর করে এই মুক্তার মালাগুলো নিয়ে নে। দিয়ে দাও, দিয়ে দাও, মুক্তার মালাগুলো দিয়ে দাও, আমাদেরকে দিয়ে দাও, দিয়ে দাও, মুক্তার মালাগুলো আমাদেরকে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, মুক্তার মালাগুলো দিয়ে দাও, আমাদেরকে দিয়ে দাও, আমার জঙ্গল মে সাহেব লন্ডন করিয়াছস, আমি তোহাকে কতলে করিবে। হুঁশিয়ার জঙ্গলি ভাইবা!
করতে এসে গিয়ে ডাকালের কবলে পড়ে গেছি, সেখান থেকে তুমি আমাকে উদ্ধার করেছো। কে তুমি ভাই? ও, তাহলে তুই রাজাত মে আছিস, আমার মনে আছে। লে রে রাজা, তু আমার পল্লবী লে। আমি আশীর্বাদ করি ভাই, তুমি দীর্ঘজীবী হও। ভাই জঙ্গলিরাজ, তুমি আজ আমার যে উপকার এটুকু করেছো, আমি তোমাকে কি দিয়ে সন্তুষ্ট করব ভাই? আমি যে শিকারে এসেছি, এই নও ভাই আমার গায়ের ঘড়ির জামা, আর ওই ধরে বাঁধা মারুরি আওয়াজ গুরাম, এই এই তোমাকে আমি দান করলাম ভাই। हे उड़ियाबाज गुड़ा, हर तुड़र थमा दे, हमें के खरीदे। শুনো ভাই জঙ্গলিরাজ, এই চুরির জামা গায়ে পরে আর উড়িয়াবাজ গুড়ায় চড়ে তুমি সারা বন জঙ্গল তন্ন তন্ন করে ঘুরে বেড়াবে। এই জান তুমি যদি গ্রহণ না করো ভাই, আমি যে আমার মনে দুঃখ পাবো রে ভাই। ठीक আছে রে রাজা, हमें तुहार दान মাতা পাতিয়া জাহানি করিলা। এ এখানে কে আছিস? আমার এই উড়িয়াবাসী গুড়া আর জরির জামা তাড়াতাড়ি নিয়ে আয়। हे धीरे धीरे चल घोड़ा, धीरे धीरे चल घोड़ा, साथी बड़ो अन घोड़ा, रूपनगरेर परी हाय रे, ओरेते आज सवारी हो, ओरेते आज सवारी हाय हाय। হেলিয়া দুলিয়া চলে, পেলাম না মনের কবরিয়া। হেলিয়া দুলিয়া চলে, পেলাম না মনের হয়েছে আজ সওয়ারি হো, হয়েছে আজ সওয়ারি। হট হট কমলে অঙ্গে যেন কোনো বাতাসে না পাহায়, কমলে অঙ্গে যেন কোনো বাতাসে না পাহায়, বিন্ধা যুগলতা বলবে মনের কথায়। বিন্ধা যুগলতা বলবে মনের কথা, আমি বলবে মরি আরে থেকে পাল ঘোরা রাখি করা, তারে দেখে পাল ঘোরা নয় রাখি করা, জীবনে প্রথম নারী আয় রে, ওরেতে আজ সওয়ারি হো, হয়েছে আজ সওয়ারি। এই নেন হুজুর আপনার উড়িয়াবাজ ঘোড়া আর এই ঘড়ির জামা। দাও। এই हे নাও रे ভাই, राजा, এই নাও ভাই জঙ্গলিরাজ। हमें माता पाতিয়া গ্রহণী করিলা। আমি তোমাকে আমার এই গায়ের জরির জামা আজ তোমাকে আমি দান করে গেলাম। हमारे छल रे राजा,
এখন দেখি নাই ঘোড়া চলে আমি একা একা এখন দেখি নাই ঘোড়া চলে আমি একা একা এখন কি যে করি হায় রে ও যে আজ সওয়ারি হো ও যে আজ সওয়ারি উজির সাহেব বলুন জাহাপনা আমি শিকার থেকে ফিরে এসে প্রজারার মুখে শুনতে পেলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কি অভিযোগ করেছে তা কি আপনি বলতে পারেন উজির সাহেব? জাহাপনা আমি তা বলতে পারছি না জাহাপনা প্রজারা আপনার বিরুদ্ধে অভিযোগ করবেই বা কেন? উজির সাহেব আমার নিকট আপনি কোনো কিছুই গোপনে রাখবার চেষ্টা করবেন না আপনি সত্যি করে বলুন প্রজারা আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে আর কেন ভাই ষড়যন্ত্র করেছে? জাহাপনা বলতে যে আমার ভয় হচ্ছে জাহাপনা। উজির সাহেব আমি আপনাকে অভয় দান করলাম আপনি নির্ভয় প্রকাশ করে বলুন। কি আর বলবো জাহাপনা আপনার কোনো ছেলে মেয়ে নেই ক্ষুধা তারা আপনাকে আটকর করে রেখেছেন তাই তো প্রজারা বলছে শুধু প্রজারা কেন আমিও তো বলছি আপনার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাবাসীর মুখে অন্ন জুটে না তাই আমরা প্রতিজ্ঞা করেছি আপনার এই রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। একই বললেন উজির সাহেব আমার বেতন মুক্ত কর্মচারী হয়ে আজ আমার চৌকের সামনে দাঁড়িয়ে এ কথা বলতে আপনি সাহস হলেন কোথায় হতে যান এই মুহূর্তে আপনি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যান আমি যে আপনার মুখে দর্শন করতে চাইনি বেরিয়ে যান। কি বলছেন জাহাপনা? আমি আপনার কোনো কথাই শুনতে চাই না উজির সাহেব আমি আপনার মুখ আর দেখতে চাই না এই মুহূর্তে আমার রাজদরবার ত্যাগ করুন। আমি তো কোনো অপরাধ করিনি জাহাপনা শুধু শুধু আপনি আমাকে দোষারোপ করছেন। না বুঝতে আমার বাকি নেই আপনি প্রজাদের সাথে একে হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এক বিশ্বাসঘাতকতা করেছেন এ জানতে আমার বাকি নেই উজির সাহেব এই মুহূর্তে রাজ দরবার ত্যাগ করুন আমি যে আপনার মুখ আর দর্শন করতে চাই না। বেশ বিধায় যখন দিয়েছেন আমি আর থাকতে চাই না আমি চলে যাচ্ছি জাহাপনা তবে যাবার বেলায় আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি আজ আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়ে আপনি যে ভুল করেছেন সেই ভুল আমার গায়ে সইলেও ক্ষুধার গায়ে সইবে না ক্ষুধা যেদিন নেমে আসবে এই দলের বুকে সৃষ্টি হবে একে প্রলয় ভূমিকম্প তখন খাদ্যে খাদ্যে সাগর বাঁচালে আমাকে আর খুঁজে পাবেন না জাহাপনা আমাকে আর খুঁজে পাবেন না আমাকে আর খুঁজে পাবেন না। আমি কি করলাম আমি কেন উজিরকে তাড়িয়ে দিলাম সে তো কোনো অন্যায় করেনি আমি জানি সে যে হায় খুদা মেহেরবান আমি একটি সন্তানের জন্য তোমার দরবারে কত কাকুতি মিনতি করেছি
তবু যে আমি একটি সন্তান লাভ করতে পারলাম না, আমার আটুর নাম মুছাতে পারলাম না। তুমি যাদেরকে সংস্থানে তাদেরকে দিয়েছো কত ছেলে মেয়ে, আর আমাকে করে রেখেছো আটু। না, আমি প্রজাদের অভিশাপ দিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। আমি এই মুহূর্তে চলে যাব নির্জন বনে, সেখানে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। তবু আমি আটুর নাম প্রজাদের মুখ দর্শন দেখাতে চাই না, দেখাতে চাই না। ও রাজা বৃথা চিন্তা করো না রাজা। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করো না রাজা। আমি সত্যি লেখো ভক্তি ভগবান, অশান্তি থাকবে না প্রাণে। লেখো ভক্তি লেখো ভক্তি ভগবান, অশান্তি থাকবে না প্রাণে। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করো না রাজা। সার করো হে গুরুর চরণ, তোমার মনের আশা হবে পূরণ। সার করো হে সার করো হে গুরুর চরণ, মনের আশা হবে পূরণ। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করো না রাজা। বৃথা চিন্তা করো না রাজা। শোনো হে রাজন, বিধাতা তোমাকে প্রজা পালনের দায়িত্ব দিয়েছে। তুমি প্রজা পালন ছেড়ে তুমি এসেছো বলে প্রাণ বিসর্জন দিতে। ভাতৃত্ব যে মহাপাপ তা কি তোমার জানা নেই? তুমি কি পারবে একটি জীবন দিতে? তুমি কি পারবে একটি জীবনের মান সম্মান দিতে? তুমি সম্মুখ পালিয়ে এগিয়ে যাও, তোমার সম্মুখ পালিয়ে এগিয়ে যাও। সে পথে তোমার আলোর দিশা মিলবে, আলোর দিশা মিলবে। বৃথা চিন্তা, বৃথা চিন্তা
আমি দেখাতে চাই না। ওই পাগলের কথা আমি শুনবো না। আমি আমি যে আমার অবিসত্য জীবন থেকে আমি মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। যাহা আপনার দেওয়া রাজমুকুট আমার মাথায় শোভা পায় না পিতা। আমি যে আপনার এই সিংহাসনে মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না পিতা। তাই তাই এই রাজমুকুট আমার মাথায় শোভা পায় না পিতা। তাই তাই আপনার দেওয়া এই রাজমুকুট আমি আপনার রাজ সিংহাসনে রেখে গেলাম। আমি যে এই রাজমুকুটের বাড়ি